সংসদে যায় গান গাই, ওই যে হ্যাঁ নাম নিস না, এখন উদ্দেশ্য টের পাই আমি 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 এখন উদ্দেশ্য টের পাই ওর কাছে। যুবকরা ঠিকই কইতো, আমি পেছে পড়ে গেছি গে ভাই। আজকে পেছের থেকে সুপার গেলে কয় ঘন্টা যাবো, ওদিকে কোনো দেখা দেখি নাই, কথা ঠিক না চলবে কি চলবে, আল্লাহ কবুল করুক, যেরকম আমি যাই হোক ওর কাছে পাই, এটা ভালো কথা। যেদিন দিব দিব, না দিলে না দিব, ওটা করার দরকার নাই। তবে শোনেন, আমি যে কথাটা মূল বলতে চাই, লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না, মাইকে আতলাই বাং ওর গায়ে আগুন ধরে যাচ্ছে, আর ও খালি কইবার লইছে এটাই তো নিয়ম। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়, তাদের কাছে থাকা ঈমান কি হয়, বেড়ে যায়, তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আমি কিন্তু আন্তর্জাতিক কারি না, একটু হিগা রাখছি, কারণ কোনটা কোন সন্ন্যাই গা জায়গা কত যায় না, ঠিক আছে না ভাই? এতক্ষণ অন্য বক্তা হইলো কত চা না, কত কাপ যে চা নাই তো, কিন্তু দেহে নহনো পর্যন্ত কিছুই হয় না, হবো না ইনশা ইনশা। তো ওই যে লালনের মাজারে গাঁজা সবচাইতে বেশি বিক্রি হয়। আমাকে অবশ্য গত সপ্তাহে একজন বিচক্ষণ ব্যক্তি ফোন দিয়ে কইছে, হুজুর আপনি তো জানেন না, সুফিবাদ কমিটি আছে একটা, আপনি যে এই যে ওদের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা সাজানো হইতেছে। বলছেন মামলা হামলা ঝামেলার ভয় দেহে আর লাভ নাই, কথা কয় না, এর চাইতে বড়টাই পারে না। আর মাইজা কাকা কি করবো, খালাম নাই পারে না, কথা কয় না। কাকা যে কি করবো, কাকা না হলে দইটা ঠুস করে মেরে লেবে, ওই তো এখন হক পথে থাকার কারণে যদি ঠুস করে হুশ হারায় ভালো মরিয়া যাই গা, তাহলে জান্নাত তো পাবো, কথা কয় না। ইমাম ইমানদাররা কাকে ভয় পায়? ইমানদাররা আল্লাহর গোলামি করে। তো যাই হোক, এই বিউটি ব্যাপারে যখন মনে আছে তো বন্ধুরা দিছে খোসা, এই বেটার বিরুদ্ধে ঢুকে গেছে, ভিতরে ঢুকছে একটা জিদ, কি ওরে বিয়ে করা পারলাম না, মানে যোগ্যতা নাই, ক্ষমতা নাই, দেহ কত সুন্দর। তো সেরা তাকাইছে, যখন তাকাইছে ভাই ভিতরে কি ঝামেলা হয়েছে আর কি। তো ঝামেলা হয়েছে বিধায় দুই হেডলাইট যখন একসাথে হয়েছে, সংঘর্ষ হয়ে গেছে মনের মধ্যে।
এবার বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য বান্ধবীর কাছে যায় বলতেছে, আমি তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। বিউটি আরে দেখে কয় মনে মনে আমিও তো তাই চাই, কারণ আমার কাছে তোমার প্রশংসা আছে, এই কলেজের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ভার্সিটির মধ্যে তুমি মুসলিম ধর্মের সন্তান হয়ে সবচাইতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট বয়, সব দিকে তুমি ফার্স্ট, এই জন্য তোমারও আমি মনে মনে চাই। তো এখন বিউটি মনে মনে এটা প্রকাশ করে নাই। এখন ওই বন্ধুরা যে খোসা দিছিল ভাই, ওর এখন কই আল্লাহ ওরে দিলাম পান, পান তো দিয়ে আস্তা দেয় গাইরে দিল খাম, ওইলো আমগর কি কাম, কথা বলেন নাই। এখন আস্তে করে বিউটি বলতেছে, তুমি কি হুঁশ হারিয়ে ফেলেছ? তুমি যে মুসলমান, আমি যে খ্রিস্টান, এটা কি তোমার মনে আছে? মেয়েটা বলার পরে মুসলিম ছেলেটা বলতেছে, প্রয়োজন বোধে হয় আমি খ্রিস্টান হব, না হয় তুমি মুসলমান হইবা, তারপরও আমাদের এই জোড়া আর কেউ আলাদা করতে পারবে না। এখন ধরল যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে আপনাদের? বিউটি বলতেছে, আমাকে একটু সময় দাও, আমার বাবা আছে, আমার মা আছে, আমি পরামর্শ করে আব্বা আম্মাকে বলবো, আব্বার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার খ্রিস্টান ধর্মের মেয়ে বিউটি নামক সুইটি বাজান বাড়িতে চলে গেল। দুইজনের মনে সিদ্ধান্ত যখন বাজান এক হয়ে গেল যে বিউটি মেয়েটা বেশিক্ষণ রাত্র জাগে না, কিন্তু হঠাৎ করে বিউটির মা নজর করে দেখে আজকে রাত্র 11টা 12টা বেজে যায়, আমার মেয়েটা কেন বাতি বন্ধ করে না, কেন সে বাতি বন্ধ করে না, লেখাপড়ার চাপ বেশি নাকি? আস্তে করে মা চলে গেছেন মেয়ের রুমে। মেয়ের রুমে যাইয়া ডাক দিয়ে কয়, মা গো এত রাত্র জাগো কেন? তোমার তো শরীর খারাপ করবে, তোমার তো সমস্যাও হয়ে যাবে। বিউটি আস্তে করে মায়ের কাছে যায়, কয় মা গো, কাঁদো কাঁদো ভাব নিয়ে দেখায় বলে, মা গো তোমার কাছে আমি বলার সাহস পাইতেছি, আব্বার কাছে আমি পারবো না গো মা। মা গো, ওই যে মুসলিম ধর্মের একটা ছেলের কথা বলতাম, কখনো তার সাথে পরীক্ষার রেজাল্ট পারি নাই, সে ফার্স্ট হয়ে যায়, রেজাল্ট তার সাংঘাতিক ভালো হয়ে যায়। মা গো জানুনি গো, ইদানিং সে আমার পাগল হয়ে গেছে, সে আমাকে নাকি বিয়ে করতে চায়, সে আমাকে প্রেমের অফার দিয়ে বিবাহের অফার দিয়েছে, সে আমাকে পেতে চায়। মা গো, আব্বাকে আমি এখন এই কথাটা কেমনে বলি? মেয়েটার মা ডাক দিয়ে কয়, বিউটি রে, তুমি এক বাপের এক বেটি, তোমার সাহস হবে না তোমার